তারপরে কি বলছেন আল্লাহ? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মুমিন তো তারাই যারা আল্লাহর উপর নির্ভরশীল, যারা আল্লাহর উপর ভরসা করে, তারাই মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন মাজিদের মধ্যে কয়েকটা পয়েন্ট উঠিয়ে ধরলেন যে মানুষ আল্লাহ এবং আল্লাহ রসুলকে স্মরণ করবে, মানুষের অন্তর তো তখনই কেঁপে উঠবে যখন আল্লাহর নাম স্মরণ করা হবে, এবং মানুষের ঈমান তো তখনই বাড়বে যখন মানুষ কোরআন তেলাওয়াত করবে। এবং মুমিন তো তারাই যারা আল্লাহর উপর ভরসা করে। ওহ সুবহানাল্লাহ। তাহলে আপনি বলেন, রাস্তাঘাটে চলতে ফিরতে প্রত্যেকটা জায়গাতে আল্লাহর উপর আপনি নির্ভরশীল হতে পারবেন, আপনি কোরআন তেলাওয়াত করবেন। এবার আপনার প্রশ্ন, মাওলানা সাহেব আমি তো এখন আমার 50 বছর বয়স, কিন্তু আমি তো এখনো কোরআন পড়তে শিখিনি। সে শুনেন, আপনাকে কোরআন পড়তে শিখতে হবে। সে আপনার 50 বছর আর 60 বছর বয়স হোক, আপনি 24 ঘন্টার মধ্যে আপনি মাত্র আধা ঘন্টা সময় বের করেন, আপনি চেষ্টা করুন যে আমি কোরআন পড়া শিখবো। প্রত্যেকটা ব্যক্তির কাজ আজ বড় বড় মোবাইল, ইন্টারনেটের যুগ। আপনি চাইলে যে আমি কাজের কাছে যাব না, ইউটিউব থেকে ক্লাস করে কোরআন পড়া শিখে নেব, তবু আপনি শিখতে পারেন। আপনার দ্বারা হবে না মানে? আপনাকে যখন বলা হচ্ছে যে আপনি 60 কুইন্টাল পাট বেচলেন, 1 কুইন্টাল পাটের দাম 7,099 টাকা, তখন আপনি ঠিক, আপনি মূর্খ মানুষ, তবুও আপনি 60 কুইন্টাল পাটের দাম হিসাব করতে পারেন। এক চিন্তা এদিক ওদিক হয় না, এত হার্ড জিনিস আপনি ঠিক হিসাব করে ফেলেন, আর আপনি কোরআন পড়তে শিখতে পারবেন না। অথচ কোরআন মাজিদ সহজ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেছেন। আপনি অবশ্যই পারবেন, কিন্তু আপনার মনের আগ্রহ আর চেষ্টা থাকতে হবে। শিখবেন তো ইনশাআল্লাহ? বলেন। এখানে অনেক ইনশাআল্লাহ বলবেন না। আপনাকে তো একটু আগে বললাম, আরে আপনি ইনশাআল্লাহ তো বলেন যে ইনশাআল্লাহ আমি কোরআন পড়তে না জানলেও এখনো জানি না, কিন্তু আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব। ইনশাআল্লাহ আপনি চেষ্টা করুন, আপনি 1 সপ্তাহের মধ্যে, আপনি 15 দিনের মধ্যে কোরআন পড়া শিখে নেবেন। কোরআন মাজিদে কি আছে, আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষরটি চিনেন, যাবার যে পেজ চিনে নেন, আর আপনাকে কিছু চিন্তা হবে না। তাহলে আপনি কোরআন মাজিদ ঝরঝর করে রিডিং করতে পারবেন। তারপর মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় যারা ঈমান এনেছে, নিশ্চয় যেই মানুষরা ঈমানদার, তারা আল্লাহর উপর নির্ভরশীল, তারা সব সময় আল্লাহর উপর ভরসা করে চলে। এমনটা হতে পারে না যে একজন মানুষ ঈমানদার আর আল্লাহর উপর ভরসা করে না, এটা কোনোদিন হতে পারে না। যেই ব্যক্তি ঈমানদার তাকে আল্লাহর উপর ভরসা করতেই হবে, আর আল্লাহর উপর যদি নির্ভরশীল না হয়, সেই ব্যক্তি পরিপূর্ণ কখনো ঈমানদার হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেছেন, আল্লাযীনা সাবরু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওই ধৈর্যশীল ব্যক্তিরা যারা ধৈর্য ধরে, সেই ব্যক্তিরা আল্লাহর উপর ভরসা করে। আপনার হঠাৎ বাবা মারা গেল, আপনি ধৈর্য ধরুন। হঠাৎ আপনি 5 বিঘা ধান লাগিয়েছেন, বন্যাতে নিয়ে চলে গেল, ধৈর্য ধরুন। আর ওই ব্যক্তি ধৈর্য ধরতে পারবে যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর নির্ভরশীল, সেই ব্যক্তি ধৈর্য ধরে। আপনাকে কোন সময় ধৈর্যের ব্যাপারে ইনশাআল্লাহ শোনাবো। কোরআন মাজিদে স্পষ্ট করে সূরা বাকারাতে ধৈর্যের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন। আপনাকে বলছিলাম জালসাতেও যে প্রত্যেকটা মানুষের ধৈর্য আছে। ধৈর্যবিহীন মানুষ পৃথিবীতে বাঁচতে পারে না। তবে কিছু মানুষ ধৈর্য ভালো কাজে ধরে, আবার কিছু মানুষ ধৈর্য খারাপ কাজে ধরে। আপনি বলেন, আপনি এখন জুমার দিন মসজিদে এসেছেন, যে বসে আছেন, খুতবা শুনছেন, নামাজ পড়ছেন, তা আপনার যদি ধৈর্য না থাকে তা আপনি বসে থাকতে পারবেন? অসম্ভব। তা আপনি ধৈর্যটা ভালো কাজে লাগালেন। আর আপনারই ভাই একজন মুসলিম ভাই আব্দুর রহমান, দেখেন এখনো জুমার দিন দোকান পাট খুলে এখনো ব্যবসা করছে, বিজনেস করছে। বলেন আপনার ধৈর্য কোথায় আর তার ধৈর্য কোথায়? সে ধৈর্যকে এখানে লাগালো, তার ধৈর্যটা কি ভালো হলো? এবং জুমার দিনের ব্যাপারে বলা হয়েছে যে তোমরা দৌড়ে এসো মসজিদে, এরকম নামাজে বলা হয়নি। বলা হয়েছে যে তোমরা আস্তে আস্তে হেঁটে এসো,
জুমার দিনে বলা হয়েছে যখন মুয়াজ্জিন সাহেব আজান দেয় তখন তোমরা দোকানপাট ব্যবসা বিজনেস সব বন্ধ করে দাও, যে তোমরা জুমার মসজিদে দৌড়ে এসো, দৌড়ে। আপনি আজকে ধৈর্য ধরে খুতবা শুনছেন, নামাজ পড়তে এসেছেন, আর আপনার ভাই মুসলিম সে তো অন্য কাজে ধৈর্য ধরলো। আপনাকে এই বিষয় বলতে চাই না, আপনাকে বলতে চাইছি সেটা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যেই ব্যক্তিরা ধৈর্য ধরে তারা অবশ্যই আল্লাহর উপর ভরসা করে চলে। এবার আপনাকে একখানা হাদিস শোনাই। হাদিসটি বর্ণনা করছেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কুলুনা হাক্কা, নিশ্চয় মানুষেরা যদি ধৈর্য আল্লাহর উপর ভরসা করে, নিশ্চয় মানুষেরা যদি আল্লাহর উপর নির্ভরশীল হয়, তো যেমন ভাবে একটা পাখিকে রুজি দেওয়া হয় ওই রকম ভাবে মানুষকে রুজি দেওয়া হবে। তাহুদু খিমাসান ওয়া তারুহু বিতানান, যেমন ভাবে একটা পাখি সকাল বেলায় যখন তার বাসা থেকে বের হয় তখন খালি পেটে বের হয় না, খেয়ে বের হয়? তার বাসাতে খাবার থাকে না। সেই পাখিটা সকাল বেলায় খালি পেটে বাসা থেকে বের হলো, সে জানে না যে আমার খাবার কোথায় আছে, সে জানে না, বের হলো। যেতে 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 দেখেন আল্লাহ তার রুজির ব্যবস্থা করে দিচ্ছেন। আবার সেই পাখিটা সারা দিন ঘোরার পর সন্ধ্যায় আবার তার বাসাতে ফিরছে। তা আল্লাহর কি দান, সেই পাখিটা ভরা পেটে ফিরছে না। সন্ধ্যায় আসার পরও সে তার খিদা থেকে থাকে কি? থাকে না, কারণ সে পাখি আল্লাহর উপর ভরসা করে। আমি বলছি না যে আপনি আল্লাহর উপর নির্ভরশীল একদম মোটেই নন, এই কথাটা নয়। মানুষ আল্লাহর উপর নির্ভরশীল আছে এবং এমন ভাবে আপনি আল্লাহর উপর ভরসা করেন, এইরকম আল্লাহর উপর ভরসা করাতে হবে না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আপনি আল্লাহর উপর ভরসা করুন এবং আপনি পরিশ্রম করতে থাকুন। আপনি যদি আল্লাহর উপর ভরসা করুন যেমন ভাবে আল্লাহ পাকের নবী এবং আল্লাহ তাআলা বলছেন, তাহলে যেমন ভাবে পাখিকে খাবার দেওয়া হয়, রুজি দেওয়া হয়, তেমন ভাবে আপনাকে রুজি দেওয়া হবে। এর মানে এটা নয় যে আপনি বাড়িতে বসে বসে আপনার রুজি চলে আসবে। পাখিকেও পরিশ্রম করতে হলো, যে বাসা থেকে বের হলো, সারাদিন কোথায় 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 যাচ্ছে, দিয়ে আবার সন্ধ্যায় যখন বাসাতে ফিরছে ভরা পেটে ফিরছে। ওই রকমই আপনাকে পরিশ্রম করতে হবে, তবে আপনাকে নির্ভরশীল হতে হবে কার উপরে? আল্লাহর উপরে। সুবহানাল্লাহ। আপনার ঘটনা জানা আছে, আল্লাহ রসুলের শ্বশুর কে? আবু বকর। আল্লাহ রসুলের শ্বশুর নয়, আল্লাহ রসুলের শ্বশুর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে আনা ফিল গারে লাউ আন্না আহাদুহুমা তাহতা কদমাইহি, আমি এবং আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই গুহায় প্রবেশ করলাম, প্রবেশ করার পর আবু বকর বলছেন যে আমি আল্লাহ পাকের নবীকে বলছি যে আল্লাহ পাকের নবী, তাহতা কদমাইহি লা আবসারনা, তারা যদি তাদের পায়ের নিচে তাকায়, একটু নজর দেয়, তাহলে তো আমাদেরকে দেখে ফেলবে। তখন দেখেন আপনাকে নির্ভরশীল দেখাচ্ছে, আল্লাহর উপর ভরসা দেখাচ্ছি। তখন আল্লাহ পাকের নবী পাক জবানে কি বাক্য বলছেন দেখেন। আল্লাহ পাকের নবী বলছেন, আবু বকর তুমি কি মনে করো যে এই জায়গাটাতে আমি আর তুমি আছি? এটাকে তুমি মনে করছো আবু বকর? আল্লাহ পাকের নবী তখন বলছেন যে আল্লাহু সালিসুহুমা, আমাদের দুইজনের তৃতীয় জন হচ্ছেন আল্লাহ। আবু বকর তুমি ভয় পেও না, তারা আমাদেরকে দেখতে পাবে না। ঘটনায় যত বর্ণনা আছে, আল্লাহ পাকের নবী এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গুহায় প্রবেশ করলেন, তখন মাকড় সাথে জাল পাতালেন এবং ডিম পেড়ে চলে গেল পাখিতে। এইগুলো ঘটনা ঠিক নয়, এইগুলো কথা হচ্ছে মিথ্যা কাহিনী। আপনি দেখেন আল্লাহ পাকের নবীর হাদিস, আল্লাহ পাকের নবী বলছেন আবু বকর তুমি ভয় পেও না, এখানে আমরা দুইজন নেই, আমরা তিনজন আছি। আমাদের আল্লাহ হবে সালিসুহুমা, আমাদের দুইজনের তৃতীয় জন হচ্ছেন আল্লাহ। আপনি চিন্তা করুন আল্লাহ পাকের নবী কেমন উপরে আল্লাহর উপর নির্ভরশীল, আল্লাহর উপর তার ভরসা করতেন। ওইরকম
আপনাকেও এই দুনিয়াতে যতদিন আপনি বাঁচবেন এইরকম আল্লাহর উপর ভরসা করে চলতে হবে। ওহ সুবহানাল্লাহ। যাই হোক, সময় হয়ে গেছে, আপনাকে অনেক কিছু বলার ছিল। আজকে আল্লাহর উপর ভরসা সম্পর্কে পার্ট নাম্বার 1 আপনাকে বললাম। অনেক ঘটনা আছে যে আপনাকে দৃষ্টান্ত পেশ করতাম যে ওনারা কিভাবে আল্লাহর উপর ভরসা করতেন। শেষ একটা হাদিস বলে আজকে জুমার খুতবা ইতি করছি। হতে পারে আপনার জীবনে এই হাদিসটা আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। হাদিসটি বর্ণনা করছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন বলছেন যে আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তিনার পাক জবানে এই কথা বলেছেন কি যে ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি 70 আলফা বিগাইরি হিসাব। মানুষরা শুনে রাখো, আমার 70,000 উম্মত যারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। আমার 70,000 উম্মত যাদের হিসাব ছাড়াই যাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। আপনার কি একটু ইচ্ছা জাগে না যে 70,000-এর মধ্যে একটু আমার নামটা পড়ুক? যাচ্ছে ইচ্ছা? যারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। সবচেয়ে আমাকে আফসোস লাগে গো, আপনি জুমার মসজিদে আসছেন, আপনাকে এত এই 60-70% ডিগ্রিতে আমি আপনাকে এখন কথা বলছি বর্তমানে, তবু আপনি মসজিদে এসে ঘুমান। ওহ সুবহানাল্লাহ। আপনার চাইতে হতভাগা কে আছে? আপনি জুমার মসজিদে এসে ঘুমাবেন আর আপনি এই খুতবা শুনবেন না, নামাজ পড়বেন না। এই আপনার আল্লাহর তাকওয়া, এই আপনার নেকির উদ্দেশ্য? না, কখনো হতে পারে না। আপনাকে বাড়িতে বিশ্রাম করার পরে জুমার দিন আপনাকে আসতে হবে, সুন্দর করে খুতবা শুনতে হবে। আপনাকে আমি তো আমার নিজের ব্যক্তিগত কথা বলি না, আপনাকে কোরআন হাদিস থেকে প্রত্যেকটা কথা বলছি আর বোঝানোর চেষ্টা করছি যতটুকু আমি বুঝছি। আর আপনি জুমার মসজিদে এসে ঘুমান, আপনার লজ্জা শরম থাকা তো উচিত। যাই হোক, তো আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার 70,000 উম্মত যারা বিনা হিসাবে জান্নাতে যাবে। 1 নম্বরে তাহলে তার ভিতরে 3খানা বৈশিষ্ট্য থাকতে হবে। কয়খানা? 3খানা। 1, হুমুল্লাযীনা লা ইস্তারকুন ওয়া লা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাকের নবী বলছেন 1 নম্বরে আপনার ভিতরে বৈশিষ্ট্য থাকতে হবে, যেই ব্যক্তি জাদুকে বিশ্বাস করে না। হুমুল্লাযীনা লা ইস্তারকুন, যেই ব্যক্তি ঝাড়ফুঁক করে না, আল্লাহ পাকের নবী বলছেন সেই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে। তবে এখানে আরো বিশ্লেষণের প্রয়োজন আছে। কোরআন মাজিদের আয়াত এবং হাদিস দিয়ে ঝাড়ফুঁক করা যায়, কারণ সূরা ফাতিহাকে শেফা বলা হয়েছে। এই কথা কিন্তু আপনি বুঝিয়েন না। ঝাড়ফুঁক মানে আপনি জাদু করিয়েন না, আপনি জাদুকে বিশ্বাস করিয়েন না। আপনি এগুলো থেকে বেঁচে থাকেন। আল্লাহ পাক নবী বলছেন যে ব্যক্তি জাদু করে না সেই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে। 2, আল্লাহ পাক নবী বলছেন হুমুল্লাযীনা লা ইস্তারকুন ওয়া লা ইয়াতাতায়্যারুন, যে ব্যক্তি আশুভবলকরণ করে না তথা যে ব্যক্তিকে তাকদীরকে অস্বীকার করে না, আল্লাহ পাক নবী বলছেন এই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে। নাম্বার 3, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপর ভরসা করে চলে, আল্লাহ পাক নবী বলছেন সেই ব্যক্তি যাবে বিনা হিসাবে জান্নাতে। আল্লাহ পাক নবী তার পাক জবানে বলছেন কোন মানুষের ভিতরে যদি এই 3খানা বৈশিষ্ট্য থাকে তাহলে সেই মানুষেরা যাবে বিনা হিসাবে জান্নাতে। যাই হোক, আরো অনেক কিছু বলার ছিল, ইনশাআল্লাহ আরো পরে বলবো। আজকে জুমার খুতবাতে আপনাকে বুঝাতে চাইছি যে প্রত্যেকটি মানুষ আদম সন্তান, আপনি আল্লাহর উপর নির্ভর হয়ে চলেন। আপনি কথায় কথায় কোনো কথা বলা করলে আপনি ইনশাআল্লাহ বলতে শিখুন। আপনি বাড়ি থেকে বের হবেন তখন আপনি দোয়াটা মুখস্থ করুন এবং আপনি দোয়াটা বলার অভ্যাস করুন। অবশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ গো, আমরা প্রত্যেকটি আদম সন্তান পাপী রব্বুল আলামিন, আমাদের চলতে ফিরতে সবকিছু দিয়ে আল্লাহ আমাদের পাপ আর পাপ। আল্লাহ তোমার কাছে আমি একজন ছোট্ট ছাত্র ছেলে, আমি ছাত্র হিসাবে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের পাপগুলো ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, আমাদের মধ্যে অনেক কেউ মারা গেছে রব্বুল আলামিন, তারা যে কবরে কি হালাতে রাত দিন তাদের কেটে যাচ্ছে, আল্লাহ তাদের তুমি কবরে রুহে মাগফিরাত দিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, আমাদের ভিতরে অনেকজন অসুস্থই ভুগছে, তাদের অসুস্থ সুস্থ হচ্ছে না, আল্লাহ তুমি তাদের অসুস্থকে সুস্থ করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা পৃথিবীতে আনাচে কানাচে আমাদের যেখানে মওত হোক না কেন, আল্লাহ আমাদের মওতটা যেন ঈমানের হালাতে হয়, এই বলে আমি বক্তব্য ইতি করছি। মামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুম হিসাব। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন সুম্মা আমিন।